الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম সম্পর্কে অনেক খুতবা হয়েছে, তবু আজকের এই খুতবা ও সিরাতে মুস্তাকিম সম্পর্কেই। সূরা আনআম 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وأن هذا صراطي مستقيما আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তুমি বলে দাও এটাই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, সরল সঠিক একমাত্র পথ। ফাত্তাবিউহ, হে দুনিয়ার মানুষ, তোমরা এই পথকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য আর কোনো পথ তোমরা অবলম্বন করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি,
তাহলে সেই যে আল্লাহর পথ, যে পথ রসুলের পথ, যে পথ প্রদর্শন করেছেন আল্লাহ তার রসুলের মাধ্যমে, এই পথ থেকে তোমরা বিচ্যুত হবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই একটিমাত্র পথে তোমরা থাকবে, আর কোনো পথে তোমরা যাবে না। এটাই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য কঠোর নির্দেশ। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি কেবলমাত্র এই পথেই থাকো তাহলে তোমরা শয়তান, মানুষ এবং অন্যান্য সকল প্রকার প্রবঞ্চনা, প্রতারণা থেকে বেঁচে থাকতে পারবে। এই আয়াতে আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সিরাতি আমার সিরাতে মুস্তাকিম, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে যদি এই আয়াতটি নেওয়া হয় তাহলে এটা হয় এই যে আল্লাহ বলছেন এটাই আমার সিরাতে মুস্তাকিম। আর যদি আল্লাহ রসুলকে বলতে বলে থাকেন তাহলে রসুল যে পথ প্রদর্শন করেছেন, রসুল বলছেন যে এটা আমার সিরাতে মুস্তাকিম। আসলে কথা একই দাঁড়ায়। আল্লাহ যে সিরাতে মুস্তাকিম দিয়েছেন সেই সিরাতে মুস্তাকিমই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে উপস্থিত করেছেন। আল্লাহর সিরাতে মুস্তাকিম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুস্তাকিম পৃথক কিছু নয়। তবে ব্যাকরণের দৃষ্টিতে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আল্লাহ বলেছেন এটাই আমার সিরাতে মুস্তাকিম, এই কথাটাই বেশি বিশুদ্ধ। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে পথ দিয়েছি সেই পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর তাই হে দুনিয়ার মানুষ অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অন্যান্য যে পথগুলো আছে তার কোনোটিতেই তোমরা যাবে না। সে পথগুলো যদি অবলম্বন করো তাহলে অবশ্যই তোমরা আল্লাহর সেই পথ থেকে দূরে সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তাআলা তার পথে দৃঢ়ভাবে থাকতে নির্দেশ দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা অন্যান্য পথ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের দুদিন দুবার তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على سبيل منها شيطان يدعو إليه وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আল্লাহর নবী আমাদের সামনে একটি সরল রেখা, সোজা রেখা অঙ্কন করলেন। খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, আর ডান দিকে অনেকগুলো রেখা অঙ্কন করলেন এবং বাম দিকে আরো অনেকগুলো রেখা অঙ্কন করলেন। প্রথম যে রেখাটি অঙ্কন করলেন সেই রেখাটি দেখিয়ে বললেন এটাই হচ্ছে হাযা সাবিলুল্লাহ, আল্লাহর পথ। এরপরে ডান দিকে অনেকগুলো রেখা অঙ্কন করলেন, বাঁ দিকে আরো কতগুলো রেখা অঙ্কন করলেন, ওইগুলো দেখিয়ে বললেন হাদিহি সুবুল,
এইগুলোই হচ্ছে আল্লাহর পথের পরে আরো অন্যান্য পথ। ওয়ালা সাবিল মিনহা শায়তানুন ইয়াদউ ইলাই, আল্লাহর এই পথটি ছাড়া ডানে বামে আর যে পথগুলো আছে এর প্রতিটি পথে শয়তান বসে মানুষ ওই পথের দিকে ডাকছে। ওয়ালা সাবিল মিনহা শায়তানুন ইয়াদউ ইলাই, এরপরে আল্লাহ নবী তেলাওয়াত করলেন এই আয়াত, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাক বিকুম আন সাবিলি। আল্লাহ বলেছেন কেবলমাত্র তার পথই তোমাদেরকে চলতে, আশেপাশের কোনো পথই তোমরা অবলম্বন করবে না, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এই হাদিসটি মুসনাদে আহমদ, নাসাই, দারমি, আর এটা মেশকাত মাদ্রাসার পাঠ্য প্রথম নম্বর খণ্ড 158 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্য যে কিতাব তার প্রথম খণ্ডের 158 এবং মৌলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের যে মেশকাতের তর্জমা আছে তারও প্রথম নম্বর খণ্ড এবং 158 নম্বর হাদিস। ইবনে মাজায় আরেকটি হাদিস এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط رسول الله صلى الله عليه وسلم خطا وخطين عن يمينه وخطين عن يساره ثم وضع يده في الخط الأوسط فقال هذا سبيل الله وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي। ইবনে মাজা আরবি 3 নম্বর পৃষ্ঠা, অধ্যায়ের নাম ইত্তিবাউস সুন্নাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল একদিন আমাদের সামনে একটি সরল রেখা অঙ্কন করলেন, এরপরে ডান দিকে দুটি সরল রেখা অঙ্কন করলেন, বাঁ দিকে আরো দুটি সরল রেখা অঙ্কন করলেন, এরপরে মধ্যের রেখায় নিজের আঙ্গুল রেখে বললেন হাযা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পথ, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এইটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, ওয়া লা তাত্তাবিউস সুবুল, আশেপাশের কোনো পথ তোমরা অবলম্বন করবে না, ফাতাফাররাক বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। এই পথ আমাদের কাছে কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন আমাদের সামনে দিয়েছেন, আর তার ব্যাখ্যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা হচ্ছে হাদিস। কোরআন আর এই হাদিসের যে পথ, এটাই হচ্ছে সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পথ। আমরা এই পথকেই কেবলমাত্র আল্লাহর পথ এবং সঠিক পথ জানব এবং মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়লা হাদিস, পয়লা ব্যাখ্যায় এটা প্রমাণ হয় যে আল্লাহর এই পথের আশেপাশে আরো অনেক বহু পথ সৃষ্টি হবে, অগণিত পথ সৃষ্টি হবে। দ্বিতীয় হাদিসে প্রমাণ হয় সেই অগণিত পথের মধ্যে সর্বপ্রথম যা সৃষ্টি হবে তা হচ্ছে কমপক্ষে 4টি পথ। সরল রেখা অঙ্কন করে সেই রেখাকে বললেন আল্লাহর পথ, আর ডান দিকে 4টি, ডান দিকে 2টি আর বাঁ দিকে 2টি, এই মোট 4টি আর মাঝখানের 1টি। অতএব
ডান দিকের দুটি পথ আর বাঁ দিকের দুটো পথ আর প্রথম সরল রেখা, এই কটা মিলে 5টি পথই হয়। একটা আল্লাহর দেখানো, আল্লাহর নবীর দেখানো, আর এই দিকে সেই দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে মানুষের দেখানো পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুল, মানুষের কোনো দেখানো পথে আমাদের যাওয়া চলবে না। আমরা মনে করি যে এই মানুষের দেখানো পথ, এই পথগুলো এটাও বুজুর্গানে দ্বীনের পথ, এটাও মনীষীদের পথ, এটাও আল্লাহর পথ। এটাই হচ্ছে আমাদের ভুল। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখালেন, এই পথের বিপরীত যে পথ প্রথম তৈরি হলো সেটা হয়েছিল 61 হিজরিতে। এই পথের নাম হচ্ছে শিয়াদের পথ। কোরআন এবং হাদিস থেকে পৃথক হয়ে শিয়ারা একটি মাযহাব, শিয়ারা একটি পথ তৈরি করে। মুসলমানেরা সেই শিয়াদের পথ অবলম্বন করে নাই, কিন্তু কিছু সংখ্যক লোক শিয়া হয়ে তারা পৃথক হয়ে গেছে। এখান থেকেই পথের শুরু। শিয়াদের মোকাবেলায় মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে, কিন্তু মুসলিম জাতিকে বিভ্রান্ত করার জন্য এক দল মানুষ কোরআন এবং হাদিস বর্জন করে বিভিন্ন রকমের পথ দেখাতে থাকে। যারা পথ দেখাতে থাকে, মুসলিম সমাজ তাদেরকে চিনতে পারে নাই। মুসলিম সমাজ মনে করেছে এরা সকলেই ভালো মানুষ, সকলেই আলেম ওলামা, সকলেই আল্লাহর দ্বীনের পথে আছে, অতএব যে যা বলছেন সবই ঠিক। এর কারণ হচ্ছে যে তারা জানে না। এই বিভ্রান্তিটা আরব জগতে কম ঘটেছে। হেজাজ, মক্কা এবং মদিনা, এখানে এই বিভ্রান্তির সৃষ্টিতে কেউ কোনো সফলতা অর্জন করতে পারে নাই। তার কারণ ইমাম মালিক মদিনাতে, ইমাম শাফঈ মক্কাতে। ইমাম শাফঈরও কিছু মত ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলেরও কিছু মত ছিল, কিন্তু মদিনাবাসীরা মালিকি হয় নাই, মক্কাবাসীরা শাফঈ হয় নাই। মক্কা এবং মদিনার মানুষ হাম্বলি হয় নাই, যেহেতু তারা জানে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফির আগে এই মদিনায় কোরআন হাদিস ছিল, মক্কায় কোরআন হাদিস ছিল। মক্কার মানুষ সেই কোরআন আর হাদিস মেনে চলছে। অতএব ইসলাম ইমাম মালিকের চেয়েতো মদিনায় পুরানো। আল্লাহর দ্বীন মক্কায় ইমাম শাফঈর চেয়েতো পুরাতন। মক্কা, মদিনা, আল হেজাজে আল্লাহর দ্বীন ইমাম আহমদে ইবনে হাম্বলের চেয়েতো পুরাতন। অতএব মক্কা, মদিনা আর এই হেজাজকে, এই আরবকে ইমাম মালিকের কথা অবলম্বন করে আল্লাহর দ্বীন মানতে হবে না, যেহেতু এর আগে দ্বীন মেনে আসছে। এই মক্কা আর মদিনায় ইমাম শাফঈর কোনো মত প্রয়োজন নেই, যেহেতু ইমাম শাফঈর জন্মের আগেই মক্কা আর মদিনায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কোনো মতের প্রয়োজন মক্কা আর মদিনাবাসীদের হয় নাই, যেহেতু ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্মের আগে মক্কায় এবং মদিনায় আল্লাহর দ্বীন কায়েম ছিল, আর মক্কা আর মদিনাবাসীরা তা মেনেও চলছিল। দুর্বিপাক হয়েছে এখানেই।
এই হেজাজের সীমানা পেরিয়ে আরবি ভাষাভাষী অঞ্চলের সীমানা পেরিয়ে যখন এই ইসলাম বাইরে আসে, উত্তর দিকে তুর্কিতে চলে যায়, পূর্ব দিকে ইরাক, সিরিয়া, ইরান, এই সকল জায়গাতে আসে, তখনই হয়ে যায় দুর্বিপাক, তখনই হয়ে যায় অসুবিধা। আজ যে মিশরের ভাষা আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মিশরের ভাষা আরবি ছিল না। বর্তমান যে ইরাকের ভাষা আরবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাদের ভাষা আরবি ছিল না। যে সিরিয়ার ভাষা আরবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় সিরিয়ার ভাষা আরবি ছিল না। একমাত্র হেজাজের মধ্যেই এই আরবি বলা হতো। নাজরান, সেখানেও আরবি বলা হতো না। এই ইয়ামান, এখানেও আরবি বলা হতো না। তবে সবচেয়ে নিকটতম দেশ ইয়ামান থাকায় তারা আরবি বুঝতো, কিন্তু নিজেরা তারা আরবি বলতে পারত না। আল্লাহর দ্বীন যখন এই সকল দেশে প্রবেশ করে, এই সকল দেশের মানুষ আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি হাদিস বোঝে না। কুফায় তখন পারস্য ভাষা অর্থাৎ ফার্সি ভাষাই কুফায় ছিল। সাহাবায়ে কেরাম ওখানে যাওয়ার পর ধীরে ধীরে ওখানে আরবির প্রচলন হয়। বাগদাদে তখন আরবি ভাষা ছিল না, তাদের দেশীয় আঞ্চলিক ভাষা ছিল। বাগদাদে মুসলমান পৌঁছার পর সেখানে আরবির প্রচলন হয়। এই আরবি সেখানে প্রচলিত হওয়ার বহু পূর্বেই ইসলাম সেখানে পৌঁছে যায়। মুসলমানরা ক্রমাগত যেতে শুরু করেছে, তাদেরকে আরবি শেখাতে শুরু করেছে। ধীরে ধীরে মুসলমানেরা সেখানে আরবি ভাষাভাষী হয়ে গেছে। কোরআন পৌঁছালো তারা বোঝে না, হাদিস পৌঁছালো তারা বোঝে না। তখন এক দল মানুষ যারা কোরআন এবং হাদিস জানতেন, তারা যা বলতেন এই অনারব মানুষগুলো মনে করত এইটাই ইসলাম, এইটাই দ্বীন, এইটাই কোরআন, এইটাই হাদিস। মদিনায় এক শ্রেণীর লোক বাস করত। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ বলেন, হে আল্লাহর নবী, মদিনায় তোমার সামনে যে সকল মানুষ ঘুরে বেড়ায়, মুসলমানদের আশেপাশে যে লোকগুলো মুসলমান বলে আত্মপরিচয় দেয়, এর সব কটা কিন্তু মুসলমান নয়। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এই মানুষগুলোর মধ্যে এমন কিছু আছে যারা বলে যে আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা কিয়ামতকে বিশ্বাস করি, আমরা মুসলমান। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এর সব কটা কিন্তু মুসলমান নয়, ইমানদার নয়। ইউখাদিউন আল্লাহ, এর মধ্যে আল্লাহকে ধোঁকা দিতে চায় এমন লোকও আছে।
ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদারদেরকে প্রতারিত করতে চায় এমন লোকও আছে, সাবধান। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, এমন লোক আছে যখন মুসলমানদের কাছে আসে আর তাদের সঙ্গে সাক্ষাৎ হয় বলে আমান্না। আবার যখন এই মানুষগুলো নিজেরা একত্রিত হয় তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা যে ওদের কাছে বলেছি আমরা মুসলমান, বেটা এটা কি আসল কথা? আসলে আমরা ঠিকই আছি। মদিনার এই যে অবস্থাটা, এটা যার চক্রান্তে আর যার পরামর্শ করত সে তো ছিল ইবলিস। আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন কিন্তু ইবলিসের ইন্তেকাল হয় নাই। অতএব মদিনায় যেমন দুই শ্রেণীর লোক ছিল, সকলেই মুসলমান নিজেকে বলতো, কিন্তু এক শ্রেণীর ছিলেন মুসলমান, আর এক শ্রেণীর ছিল মুনাফিক। এই মুনাফিকই চলতে থাকে। এক শ্রেণীর মুসলমান যারা এই অনারব অঞ্চলকে জয় করে সেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাইছে, এরা ছিলেন মুসলমান। আর এক শ্রেণীর লোক যারা মুসলমান দিগকে মদিনায় উত্ত্যক্ত করেছে আর মুসলমান দিগকে বিভ্রান্ত করার চেষ্টা নবীর জীবদ্দশায় মদিনায় করতে চেষ্টা করেছে, এরাও এই অনারব মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। মদিনায় যারা নিজেদেরকে মুসলমান বলে মুসলমানের ক্ষতি সাধন করতে চেয়েছিল, সেই দিন তারাও নামাজ পড়তো, রোজা থাকতো, হজ করত, জাকাত দিত, কোরআন পড়তো, হাদিস পড়তো, সব কিছুই করত। তাদেরকে দেখে চেনা যেত না। তবু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওরা মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু পারছে না। তার কারণ যখন যা কিছু করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দেন আর নবী সকল মুসলমানদেরকে বলে দেন। অতএব মদিনায় খুব ভালো একটা সুবিধা করতে পারছে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন তারা নিত্য নতুন কৌশলে মুসলমানদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তখন আর আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হয় না, ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে। রাসূলের ইন্তেকালের পরে যখন এরা নতুন কৌশল অবলম্বন করে, তখন সাহাবাদের কাছে ওহী নাজিল হয় না, আলেমদের কাছে ওহী নাজিল হয় না, আর সরাসরি এদের প্রতারণা আল্লাহ রাব্বুল আলামিন ধরিয়ে দেননি। কিন্তু আল্লাহ বলেছেন এদের প্রতারণা তোমরা ধরতে পারবে, তোমাদেরকে কোনোদিন কেউ প্রতারিত করতে পারবে না। তা একমাত্র হতে পারে তখন যদি তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কথাটি বারবার বলেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আল মুস্তাদরাকের হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন বলেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কেবলমাত্র ওই দুটো জিনিসকেই যদি তোমরা অবলম্বন করে থাকো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, এর একটা হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি, আর আমার সুন্নত, অন্য কারো সুন্নত নয়। ভালো করে তোমরা মনে করে রাখো, ওয়া সুন্নতি, আমার সুন্নত। দুটো জিনিস, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত।
এটা আপনারা মিশকাত শরীফ ১ম নম্বর খণ্ড কিতাবুস সুন্নাতকে আঁকড়ে ধরার অধ্যায় ৩য় নম্বর ফসলে এটা পাবেন। এই হাদিসটি মুওয়াত্তা ইমাম মালিক থেকে আনা হয়েছে। এরা আরবি জানে না, তাই আল্লাহর কোরআনও বোঝে না, আরবি জানে না, তাই আল্লাহর নবীর হাদিসও বুঝতে পারছে না। তাদের জন্য সমূহ বিপদ। এখানে এই মানুষগুলো যে চাতুর্যের সঙ্গে অগ্রসর হয়েছে সেটা হচ্ছে মাত্রার অতিরিক্ত ভক্তি আর শ্রদ্ধা সৃষ্টি করেছে। কোন একজন সাহাবাকে দেখিয়ে বলেছেন, তোমরা যদি কোরআন এবং হাদিসের সব কথা জানতে চাও তাহলে এই আল্লাহর নবীর সাহাবীর কাছে তোমরা জিজ্ঞাসা করো, তিনি যা বলেন সেটাই কোরআন আর সেটাই হাদিস। ঘটনা ঘটল এখানে যে একজন সাহাবীর সকল হাদিস মুখস্থ নাই। কোন একজন সাহাবী সকল হাদিস মুখস্থ করে রাখতে পারেনি। যা আল্লাহর নবীর দেখেছে আর শুনেছে বলেছে, কিন্তু যে বিষয় তার জানা নাই ওই সাহাবীর কাছে জিজ্ঞাসা করলে সাহাবীদের মধ্যে দুই শ্রেণীর হয়ে গেছেন। এক শ্রেণী বলতেন যে ব্যাপারে কোরআন সুন্নাহ থেকে আমার কোনো কথা জানা নাই, তাই আমি তোমাদেরকে কোনো ফতোয়া দিতে পারলাম না। আর এক শ্রেণীর সাহাবী হাদিস জানা নাই, তবু তার মত অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছেন। এই মানুষগুলো অত্যন্ত চাতুর্যের সঙ্গে যে ভক্তি শ্রদ্ধা করতে হবে একমাত্র আল্লাহকে, দলিল নাই, বিনা দলিলে কথা মানতে হবে আল্লাহর। আল্লাহ ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহকে জিজ্ঞাসা করা হবে না যে আল্লাহ রোজা যে ফরজ এটা তুমি কোন কিতাব থেকে বললে। আল্লাহ বলেছেন, অথবা আল্লাহর কিতাব কোনটা এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব নবীর কাছে জিজ্ঞাসা করা যাবে না নবী এটা পেলেন কোন কিতাবে। তার কারণ নবী কে? এই নবীকে আল্লাহ পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, অতএব এই রাসূল নিজেই দলিল। কিন্তু অত্যন্ত কৌশলে এরা এদেরকে বলেছে, আল্লাহর নবীর সাহাবী ইনি হচ্ছেন কোরআন এবং হাদিসের বাস্তব মূর্তি, একদম বাস্তব, যা বলেন সব কোরআন হাদিস। ফলে এই সাহাবীরা নিজের যা বলেছেন ওটাও এই সকল অনারবদের কাছে কোরআন হাদিসের মতোই গ্রহণযোগ্য, পালনীয় হয়ে দাঁড়িয়েছে। আবার আরেকজন সাহাবী, তিনি তুর্কিতে, একজন সাহাবী ইরাকে, একজন সাহাবী বাগদাদে, একজন লেবাননে, একজন মিশরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সিদ্ধান্ত তারাও দিয়েছেন যেটা কোরআন হাদিসে পান নাই। এ দেওয়ার কারণে সাহাবাদের মধ্যে বিভিন্নতা দেখা দিয়েছে। ফলে এক এক জায়গাতে এক এক রকমের অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু ওই সাহাবীকে জিজ্ঞাসা করা উচিত ছিল, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরা বাকারা 111 নম্বর আয়াত, যে হে আল্লাহর নবীর সাহাবী আপনি পেলেন কোথায়? কোরআনে পেয়েছেন না হাদিসে পেয়েছেন বলুন। জিজ্ঞাসা করা না হয় নাই, বলেছে এত বড় হুজুর সাহাবী আল্লাহর নবীর সাথে থেকে তিনি ইসলাম শিক্ষা করেছেন, এই সাহাবীর কাছে এই রকমের জিজ্ঞাসা করা বেয়াদবি। খবরদার, হুজুরের কোনো কথায় কোনোদিন কোনো প্রতিবাদ করবে না, জিজ্ঞাসা করবে না। এ হুজুরের যারা সাথী সঙ্গী, এই হুজুর যখন চলে গেছেন ওই আদব কায়দা রয়ে গেছে যে হুজুরের কাছে জিজ্ঞাসা করে নাই।
আর এই হুজুরের যারা সাথী সঙ্গী হয়েছেন তাদের ভিতরে দুই শ্রেণীর, এক শ্রেণীর মুনাফিক আর এক শ্রেণীর মুসলমান। নবীর সাহাবীদের মধ্যে, নবীর কাছে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে যেমন দুই দল ছিল, একদল মুনাফিক একদল মুসলমান, এই সাহাবীদের সাথী সঙ্গী তাদের শাগরেদদের ভিতরে একদল মুসলমান আর একদল মুনাফিক। বিজয় হয়েছে তারা সারা অনারব রাষ্ট্রগুলোতে, মানে হুজুর পেলেই মনে করেন ইনি বড় হুজুর। আমার মনে আছে আমাদের ওখানে এক হুজুর গেলেন নৌকায় করে, তো উনি বিয়ে করেছেন বরিশালে, মেয়ে মানুষটা বাঙালি, আর উনি ওয়াজ করবেন উর্দুতে। তা আমি তখন ছোট জিজ্ঞাসা করলাম যে জৌনপুরের এই হুজুর ওনার স্ত্রীর সাথে কথা বলে বাংলায়, ছেলেপেলেদের সঙ্গে কথা বলে বাংলায়, আর ওয়াজ করবে উর্দুতে, এটা কেন? বলে উর্দু জানো এটা বুজুর্গানে দিনদের ভাষা, এই বুজুর্গদের ভাষা, অতএব এই ভাষায় হুজুর ওয়াজ করবেন। বলে তোমরা কি করবা? বলে তোমরা কি? উনি আমার আব্বার মামা দলিল উদ্দিন কাজী। বলে দাদু তোমরা কি করবা? বলে আমরা একবার উর্দু শুনবো, তারপর আর একবার বাংলা। বলে না, বাংলায় বলতে পারবা না, ওটা তো বুজুর্গদের ভাষা না। কেমন কথা হলো, এই উর্দুটাকে আবার বাংলা করা হবে? উনি যদি না পারতেন আলাদা কথা, উনি বাংলা বলতে পারেন না, বউর সাথে বাংলা বলে, ছেলেদের সাথে বাংলা বলে, আমাদের সাথে উর্দু চালাবে, এ কিরকম কথা হইল? বলে ঠিক আছে তুই আর কারো কাছে কবি না, বলে এটা আমি সবার কাছে বলে দেব। এটা যারা বলতে পারতেন না তাদের কথা আলাদা ছিল, কিন্তু এটাকে বুজুর্গদের বা বুজুর্গি ভাষা মনে করা হতো। এ ছিল তাদের আরেকটি বিভ্রান্তি। এরা হাদিস তৈরি করেছে, শোনো, আল্লাহর ভাষা আরবি ভাষা, রসুলের ভাষা আরবি ভাষা, কিয়ামতের ভাষা আরবি ভাষা, ভেস্তের ভাষা আরবি ভাষা, আর এই কবরের ভাষা আরবি ভাষা। অতএব দিন আর ইমানের কথা যদি বলতে হয় তা আরবি ভাষায় বলতে হবে, আর কোনো ভাষায় বলা যাবে না। এটাও ছিল তাদের আরেকটি চক্রান্ত। ওই বুজুর্গ যেমন আরবিতে কথা বলেছেন, আর ওই সাহাবী মরে যাওয়ার পর ইনিও কিন্তু আরবিতে টেনে টুনে বলতে চান, হয় কি হয় না তার কোনো খবর নাই। তার কারণ ওই হুজুরের ভাষা বুজুর্গ ভাষা, এই জন্য ফের আবার বুজুর্গ হতে হলে ওই হুজুরের ভাষাই বলতে হবে। এভাবে অনারবদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়। তাই এই অনারব দিগকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেয়ার যে কৌশলগুলো করা হয়েছে, তার ভিতরে প্রথম এই শিয়া যারা আরব, তাদের ভিতরে শিয়া খুব কম, নেই বললেই চলে। পারস্য দেশ, এই ইরান, গোটা দেশটাই হচ্ছে শিয়াদের দেশ। উত্তর দিকে তুর্কি, এখানে শিয়ারা গিয়ে স্থান পেল না। এখানে এই হানাফি মাযহাবের লোকেরা সব, কিন্তু এক সময় খুঁজতে শুরু হয়। এই অনারব দিগকে যেহেতু তারা আরবি বোঝে না, তাই বিভ্রান্ত করতে পেরেছে সহজে। কিন্তু মক্কার লোকেরা আর মদিনার লোকেরা যাদের কাছে কোরআন নাজিল হয়েছে, এই ইমামরা, ইমাম জাফর সাদিক, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফঈ, ইমাম আহমদ ইবনে হাম্বলের আগে সেখানে ইসলাম আরবিতে চলেছে। অতএব ওরা পড়তে পারুক আর না পারুক, শুনলে বোঝে এটা কোরআন না হাদিস। শুনলে তারা বোঝে। যেই কেউ হাদিস বলে, মদিনায় মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসা করে, হুজুর অমুক জায়গায় হাদিস শুনেছি, এটা কি ঠিক? ধরে নিয়ে আসো। তার কারণ আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলে এই মদিনার থেকে সেরে যাবে, ওটা পাকড়াও করো। এই জালিয়াতরা ওখান থেকে পালাতো।
মক্কায় কেউ কোনো কথা বললে সাহাবায়ে কেরামরা ছিলেন ধরে আনতে বলতো। যদি হাদিস হতো তাহলে বলতো হ্যাঁ এটা হাদিস, যদি হাদিস নয় বলতো তাহলে ধরে আনতে বলতো। ফলে মক্কায় আর মদিনায় কোনো ইমামের বিভ্রান্তি চলে নাই। সেই হিসেবে মক্কা এবং মদিনার প্রভাবে গোটা হেজাজ, গোটা সৌদি অঞ্চলে, বর্তমানে যেটা সৌদি অঞ্চল, এই সৌদি অঞ্চলে এই ধোঁকাবাজি চলতো না বলেই সেখানে মালিকি নাই, শাফিঈ নাই, হাম্বলি নাই, কেউ নাই। আছে একমাত্র আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু অনারব অঞ্চলে এগুলো চলেছে। সবচেয়ে বিভ্রান্তিকর যে অবস্থা, এই ইরানের শিয়াদেরকে পছন্দ করতে পারে নাই ভারতবর্ষে যখন ইসলাম এলো। এই ইসলাম সরাসরি যেমন ইরান থেকে এসেছে, উত্তরের পথ বেয়ে সাহাবায়ে কেরামদের মাধ্যমে লাহোর পর্যন্ত এসেছে। সাহাবায়ে কেরাম শেষ হয়ে যাওয়ার পর হয় শিয়া হবে নতুবা হানাফি হবে, এছাড়া আর তখন আর কোনো পথ ছিল না। ওই অনারব মানুষগুলো তারা মুসলিম জাতিকে বিভ্রান্ত করেছে বিভিন্ন পথ দেখি। এর মধ্যে সবচেয়ে বেশি লোক এই দুই মাযহাবের মধ্যে হানাফি মাযহাবে বেশি। হানাফি মাযহাবের লোকেরা যারা ইমাম আবু হানিফাকে ভক্তি ও শ্রদ্ধা করতেন, কিন্তু হানাফি ছিলেন না 400 হিজরি পর্যন্ত। ইমাম মালিককে ভক্তি শ্রদ্ধা করতেন, কিন্তু মালিকি ছিলেন না 400 হিজরি পর্যন্ত। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ভক্তি শ্রদ্ধা করতেন, কিন্তু তারা হাম্বলি ছিলেন না। কেন? তারা আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা পেয়েছেন তাই মানতেন। ইমাম মালিকের কিতাব এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম হাদিসের কিতাব। সর্বপ্রথম হাদিসের, সহিহ হাদিসের বড় কিতাবের নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিকের হাদিস পড়েছে, হাদিসে যা আছে তাই মানছে। যেহেতু হাদিস মানা রসুলকে মানা, হাদিস মানা ইমাম মালিককে মানা নয়। অতএব কেউ মালিকি এ কথার প্রশ্ন সেখানে ওঠে নাই। ইমাম শাফঈ হাদিসের কিতাব লিখেছেন কিতাবুল জামিউশ শাফঈ, 4000 হাদিস তার মধ্যে আছে। মানুষ দেখেছে ইমাম শাফঈর কিতাবে হাদিস আছে, হাদিস মানি ইমাম শাফঈকে মানি না। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবের মধ্যে 60,000 হাদিস আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব পড়ছে, হাদিস মানছে। তারা বলছে না আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানি, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের সংকলিত হাদিসের কিতাব মানি, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। দুর্বিপাক হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো হাদিসের কিতাব নাই। ইমাম আবু হানিফার কোনো হাদিসের কিতাব নাই। সেই হাদিসের কিতাব পড়ে কোনো হানাফি বলতে পারছে না যে আমরা হাদিস মানি। তাই এরা দুনিয়ার মানুষকে হানাফি করার জন্য হাদিসের কিতাবগুলো থাকার পরেও তারা একটি বিকল্প ইসলাম মানুষের সামনে দিল। তার মধ্যে সর্বপ্রথম যে কিতাবটি আজ পাওয়া যায় সবচেয়ে পুরনো, তার নাম আল মুখতাসারুল কুদুরি। এই আল মুখতাসারুল কুদুরি লিখেছেন আবুল হাসান ইবনে আহমদ। আবুল হাসান ইবনে আহমদ তিনি 362 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 428 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এই লোকের মাতৃভাষা আরবি না, এই লোকের মাতৃভাষা তুর্কি, কিন্তু আল মুখতাসারুল কুদুরি কিতাবখানা লিখেছেন আরবিতে।
তুর্কির লোকেরা এই আরবি দেখে বুঝবে কি? বলেন এটা পড়তে হবে। তার মানে এই আরবি কিতাবখানা যদি কোনো আরবি যিনি জানেন তার কাছে গিয়ে না পড়ে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। অতএব তুর্কির এই মানুষগুলোকে বোকা বানাবার জন্য এই লোকটি আরবিতে কিতাব লিখলো, আর যারা এসে এই ফিকার কিতাবটি পড়বেন এর অর্থ কি ওটাই শুধু ওই তুর্কিতে জানবেন, এর ব্যাখ্যা তিনি করবেন বিরাট। এই কিতাবখানি সামনে দিয়ে বলা হলো যে এই কিতাবখানি এর মধ্যে যা কিছু আছে এটাই হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত, আর কোরআন হাদিস ছাড়া তিনি আর কিছু বলেননি। কোরআন হাদিস থেকে মন্থন করে তিনি যা বলেছেন এই কিতাবের মধ্যে আছে। এই কিতাবখানি 428 হিজরিতে লেখা, তার মানে এই সনে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে তো আর লিখতে পারেন নাই, এই জন্য এই 428 হিজরি এটা যদি ইন্তেকালের সময় ধরা হয় আর এটাই যদি লেখার শেষ সময় ধরা হয় তাহলে আর আগে পিছে কোনো গন্ডগোল থাকে না। তাই এই কিতাবখানি লেখা হয় 428 হিজরিতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন 150 হিজরিতে। 150। অতএব এই কিতাবের সঙ্গে ইমাম আবু হানিফার যে কোনো সম্পর্ক নাই স্পষ্ট হয়ে যায়। এই লোকটি ইমাম আবু হানিফার মৃত্যুর 348 বছর পরে জন্মগ্রহণ করে। তাহলে এই লোকটি কি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা জানতে পারলো কেমন করে? ইমাম আবু হানিফা জন্ম নেন 80-তে, আর এ লোকটি জন্ম নেয় 362-তে। কত পরে ইমাম আবু হানিফার কথা কিভাবে পেয়েছেন তার কোনো সূত্র ওখানে উল্লেখ নাই, কিন্তু কথা আছে, বলা হয়েছে হুজুর যা বলেন এইটাই কোরআন হাদিস। ওই যে আগে ভক্তি শ্রদ্ধা সৃষ্টি করেছে, হুজুরের কাছে জিজ্ঞাসা করা যাবে না হুজুর বলেছে ইমাম আবু হানিফার কথা, বলে তাই নাকি? বলে হ্যাঁ তাই, হ্যাঁ হুজুর যা বলেছেন এটা ইমাম আবু হানিফার কথা। মুয়াত্তা ইমাম মালিক পৃথিবীর সর্বপ্রথম কিতাব। এই কিতাব লিপিবদ্ধ হওয়ার 249 বছর পর এই কিতাব লেখা হয়েছে। হাদিসের কিতাব আছে, তবু এই কিতাবের প্রয়োজন কোথায়? প্রয়োজন এখানে যে হাদিসের মধ্যে যা আছে তা যদি তারা মানতেন তাহলে আলাদা এই কিতাব লিখতে হতো না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী সংকলনের 172 বছর পর এই কিতাব লেখা হয়। মুসলিমের 167 বছর পর এই কিতাব লেখা হয়। আবু দাউদের 167 বছর পর কিতাবটি লেখা হয়। তিরমিজি সংকলিত হওয়ার পর 149 বছর পরে এই কিতাব লেখা হয়। নাসাই লিখিত হওয়ার 125 বছর পর এই কিতাব লেখা হয়। ইবনে মাজা 155 বছর পর এই কিতাব লেখা হয়। পৃথিবীর সর্বপ্রথম কিতাব মুয়াত্তা ইমাম মালিক থেকে শুরু করে সিহাসিত্তার সর্বশেষ কিতাব নাসাই পর্যন্ত সব তাদের সামনে। এরপরে এই কিতাব লেখার দরকার কি? দরকার শুধু এজন্যে যে ওই কিতাবগুলোর মধ্যে কোরআন আর হাদিস আছে, মজহাব নাই। তাই মানুষকে মাযহাবে উদ্বুদ্ধ করার জন্য এটা করা হয়েছে। এরপরে হেদায়া এর বিরাট ব্যাখ্যা। 428 হিজরিতে ওটা লেখা, আর হেদায়া লেখা হয়েছে 593 হিজরিতে। জন্ম নেন তিনি 511 হিজরিতে এবং তিনি ইন্তেকাল করেন 593 হিজরিতে। এই লোকটি এই কুদুরির আবার ব্যাখ্যা করলেন। তিনি তার জ্ঞান দিয়ে হাদিসের কোনো সংকলন করলেন না। মিশকাত যে সংকলনটি দেখছেন এটা
600 হিজরির হাদিস সংকলনের পরিবর্তে তিনি কুদুরির ব্যাখ্যা লেখলেন, আল্লাহর কিতাবের ব্যাখ্যা লিখলেন না, হাদিসের কোনো ব্যাখ্যা লিখলেন না। তার নাম হচ্ছে হেদায়া। বলা হচ্ছে এই হেদায়াটা একদম কোরআনের মতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর 443 বছর পরে লেখা হলো এই হেদায়া। মুয়াত্তা ইমাম মালিকের 414 বছর পর লেখা হলো হেদায়া। সহিহ আল বুখারীর 337 বছর পরে, মুসলিমের 332 বছর পরে, আবু দাউদের 332 বছর পরে, তিরমিজি 314 বছর পরে, নাসাইর 290 বছর পরে, ইবনে মাজার 390 বছর পর, 320 বছর পরে এই হেদায়া লেখা হলো। বলা হচ্ছে এই হেদায়া চেনো, যদি তোমরা হেদায়াকে মানো আর কিছু লাগবে না। কেন? বলে এই হেদায়া কোরআনের মতো। আপনারা হেদায়া যেটা মাদ্রাসার পাঠ্য, তার ভূমিকার 2য় পৃষ্ঠায় দেখবেন স্পষ্ট করে সেখানে লেখা আছে হেদায়া কোরআনের ন্যায়। আল্লাহর নবীর সময় আরবরা কোরআনের একটি বাক্যের মতো বাক্য তৈরি করতে পারে নাই। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, পারো তো এই কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। পারলো না, বলছে সূরা তোমরা পারবে না। আলা আন ইয়াতুনাকা বিমিসলিহি, মানুষ জিন জাতি সব একসঙ্গে হয়ে কোরআনের একটি আয়াতের মধ্যে একটি আয়াত এনে আমাদের সামনে হাজির করো। কোরআনের আয়াত মিলাও, ওর সঙ্গে মিলাও, দেখো তো ওটা কোরআনের মতো হয় কিনা। তারা বলে দিল যে না, কোরআনের মতো একটি আয়াতও বানানো যায় না। আর এরা গোটা কোরআনের মতো একটি কিতাবই রচনা করে ফেললো, তার নাম হেদায়া। ইমাম আবু হানিফার 560 বছর পরে, মুয়াত্তা ইমাম মালিকের 531 বছর পরে, সহিহ আল বুখারীর 454 বছর পরে, মুসলিমের 449 বছর পরে, আবু দাউদের 449 বছর পরে, তিরমিজির 331 বছর পরে, নাসাইর 407 বছর পরে, ইবনে মাজার 437 বছর পরে রচিত হলো। কেন? এই সিয়াসেত্তার কিতাবগুলোতে আল্লাহর রসুলের কোনো নির্দেশ নাই, নামাজ রোজা নাই, আছে, কিন্তু তার সঙ্গে মাযহাবের মিল নাই। এরপরে আবার কিতাব লেখা হলো শরহে ফিকায়া, মাদ্রাসার পাঠ্য। আব্দুল্লাহ বিন মাসউদ জন্মগ্রহণ করেন 677 হিজরিতে। হেদায়ার লেখকের নাম আলী ইবনে আবি বকর, আর শরহে ফিকার লেখকের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ। ইনি কিন্তু সাহাবী না, অনেক পরের কথা। 677 হিজরিতে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 747 হিজরিতে। ইমাম আবু হানিফার ইন্তেকালের 597 বছর পরে এই কিতাব লেখা হয়। মুয়াত্তা ইমাম মালিকের 568 বছর পরে, সহিহ আল বুখারীর 491 বছর পরে, মুসলিমের 486 বছর পরে, আবু দাউদের 486 বছর পরে, তিরমিজির 468 বছর পরে, নাসাইর 444 বছর পরে, ইবনে মাজার 474 বছর পরে এই কিতাব লেখা হয়। অথচ এই সিহাসিত্তার ভিতরে কোরআন এবং সুন্নাত দ্বারা আল্লাহর দ্বীন সেখানে সংরক্ষিত ছিল, কোরআনের মধ্যে সংরক্ষিত। আবার লিখতে হলে কেন? মানুষদেরকে এই ভিন্ন পথ দেখাতে হবে। তাই এরপরে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব, কিতাবের নাম ফতোয়া আলমগীরি। ওই সকল কিতাবে আর হচ্ছে না, এখন ফতোয়ার কিতাব হলো। এটা ভারতেই তৈরি হয়েছে। মোল্লা নিজামউদ্দিন লিখেছেন, জন্মের হদিস পাওয়া যায় না, তবে 1103 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এই ফতোয়া আলমগীরি রচিত হয়েছে ইমাম আবু হানিফার 953 বছর পর, মুয়াত্তা ইমাম মালিকের 924 বছর পর, বুখারীর 847 বছর পর, মুসলিমের 842 বছর পর, আবু দাউদেরও 842 বছর পর, তিরমিজির 824 বছর পর, নাসাইর 800 বছর পর এবং ইবনে মাজার 830 বছর পর।
কোরআন হাদিস যতই বলুন, এই ফতোয়ার কিতাবে কি আছে আর ফিকহের কিতাবে কি আছে। এরপরে আর একটি ফতোয়ার কিতাব রদ্দুল মুহতার, এর চেয়েতে বড়, এটা ফতোয়া আলমগীরির চেয়েতেও বড়। লেখকের নাম মোহাম্মদ আমিন ইবনে আবিদিন। জন্ম পাওয়া যায় না, মৃত্যু 1256। যদি আমরা 1256টাকেই লেখার সময় ধরে নেই, তাহলে ইমাম আবু হানিফার 1106 বছর পর, মুয়াত্তা ইমাম মালিকের 1067 বছর পর, সহিহ আল বুখারীর 1000 বছর পর, মুসলিমের 995 বছর পর, আবু দাউদের 995 বছর পর, তিরমিজির 977 বছর পর, নাসাইর 953 বছর পর, ইবনে মাজার 883 বছর পর রচিত হয়। এই যে কিতাবগুলো, এই কিতাবগুলোই এখন বর্তমানে হানাফি মযহাবের শ্রেষ্ঠ কিতাব। আগের এই কিতাবগুলো মাদ্রাসায় পড়ানো হয়, আর প্রত্যেক মাদ্রাসায় এই রদ্দুল মুহতার আর ফতোয়া আলমগীরি দিয়ে ফতোয়া দেওয়া হয়। এটাই হচ্ছে ইমাম আবু হানিফার সাথে এই কিতাবগুলোর কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফার ইন্তেকালের বহু বহু বছর পরে এগুলো লেখা হয়, আর এগুলোকেই বর্তমানে কোরআন এবং হাদিসের উপরে প্রাধান্য দেওয়া হয়। এই সত্য কথা যদি আপনি বলেন, এই সত্য কথা যদি আপনি প্রচার করেন, তাহলেই আপনার উপরে বিপদ। এখন আপনি এই বিপদের ভিতরে পড়বেন না মুখ বুজে বসে থাকবেন? তার কারণ, ঢাকায় এক ছোট্টখাট্ট অনুষ্ঠানে একজন প্রশ্ন করেছিল, এ দেশের বড় বড় আলেমরা যা বিশ্বাস করে, রৌফ সাহেবের এই লাল বইটিতে তো তাই আছে, কিন্তু খালিশপুর কেন আক্রমণ হয় আর এই ঢাকা আক্রমণ হয় না কেন? ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যা খুতবা হয়, সবই তো এখন দেখছি শুধু এই বইটাই খুতবা হয়, খুব করে বলে। তাহলে ওই আহলে হাদিস বড় বড় নেতাদের বাড়ি আক্রমণ করা হয় নাই কেন? ওনরা কেমন আহলে হাদিস আর খালিশপুরের লোকেরা কেমন আহলে হাদিস? আহলে হাদিসদের বহু পাঠাগার এদেশে আছে, খালিশপুরের পাঠাগার ভাঙচুর হয় কেন? আর এই পাঠাগারগুলো ভাঙচুর হলো না কেন? খালিশপুরের পাঠাগারে যে আধুনিক প্রকাশনীর বুখারী, খালিশপুরের পাঠাগারে ওই ইসলামিক ফাউন্ডেশনের যে বুখারী, এখানেও তো তাই, কিতাব তো সব এক, ওখানেও যে কিতাব এখানেও সেই কিতাব, ওটা ভাঙচুর করা হলো আর এখানে ভাঙচুর করা হয় না কেন? জবাব খালিশপুরের লোকেদের দিতে হয়নি। মাওলানা আনিসুর রহমান ওই ছেলেটার পরে বক্তব্য রেখে স্পষ্ট করে বলেন যে খালিশপুরের লোকেরা এই কথা বলে আর প্রচার করে, আর তোমরা এইগুলো বলো পড়ো, আহলে হাদিস এরিয়ার বাইরে এগুলো প্রচার করো না বলেই যারা আহলে হাদিস নয় তাদের উপরে আক্রমণ করে না। খালিশপুরের লোকেরা পড়ে, বোঝে, লেখে, এগুলো প্রচার করে। তোমরা পড়ো, বোঝো, আর শুধু আহলে হাদিসদের মধ্যেই শুধু ওয়াজ আর বক্তৃতা করে বেড়াও, হানাফিদের মধ্যে বলো না বলেই তোমরা মার খাও না। এই সত্যটা এই বাংলাদেশের সকল এরিয়ায় ফুটে উঠেছে। অতএব আজকের এই খুতবা বিশিষ্ট কিছু লোকেরা তারা চেয়েছেন যে আমরা আমাদের এই কিতাবগুলোর ইতিহাস জানতে চাই। যদি সত্যিকার অর্থে ইমাম আবু হানিফার সাথে এই মযহবের সম্পর্ক না থাকে, তাহলে আমরা আহলে হাদিস হব। ওই সকল কিছু নূতন ভাইদের জন্য পুরন কথা আজকে নূতন করে আবার আলোচনা হলো খুতবাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোকে জানবার বুঝবার তৌফিক দিন এবং নির্ভীকভাবে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাবার তৌফিক দিন। আমরা যদি পৌঁছাতে পারি তাহলে এই বাস্তবে আমরা আহলে হাদিস হওয়ার দায়িত্ব পালন করব।
আর কেবলমাত্র জেনে শুনে কানে কানে বলবো আর সকলকে বলবো না, তাহলে কিন্তু আহলে হাদিস হিসাবে আমাদের দায়িত্ব পালন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের করার তৌফিক দিক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।